বাংলাদেশের রাজনৈতিক সংস্কার ছাড়া কি অর্থনীতির ভাগ্য বদলানো সম্ভব? গবেষণা সংস্থা সিপিডি বলছে সম্ভব না। সেজন্য খুব দ্রুত নির্বাচন দেওয়া উচিত। তবে তার আগে চলমান সংস্কার নিয়ে একমত হতে হবে সব রাজনৈতিক দলকে। গবেষকদের সুপারিশ, অর্থনীতির স্বার্থেই লাইফ সাপোর্টে থাকা ব্যাংকগুলোকে বন্ধ করা উচিত। দাঁড়াও, এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল। বাঁচাবে ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। দায়িত্ব নেয়ার পর থেকেই অর্থনীতির নানা মারপ্যাচে অন্তর্বর্তী সরকার। সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিত্যপণ্যের দাম কমানো, সাথে ডলারের ঘাটতি আর ব্যাংক সংস্কার তো আছেই। ছাড় মিলছে না, নানা পর্যায়ে বিক্ষোভ, ধর্মঘট আর মজুরি বাড়ানোর দাবি থেকেও। ফলে অর্থনীতি বদলে গেছে। এখনো এমন দাবি করার অবস্থায় নেই নতুন সরকার। একই সুরে কথা বলছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিটি। বুধবার অর্থনীতির হালচিত্র তুলে ধরে গবেষণা সংস্থাটি বলছে, নিত্যপণ্যের দাম কমাতে সরকার ব্যর্থ, নেতিবাচক হার রাজস্ব আদায়, তাই বাজেটে বড় ঘাটতি। এভাবে চললে অভ্যন্তরীণ উৎস থেকে আরও ধার নিতে হবে সরকারকে, যার প্রভাব দীর্ঘমেয়াদী। অনিশ্চয়তা যখন থাকে তখন কিন্তু বিনিয়োগ হয় না। আরেকটি বিষয় হচ্ছে যে অনেকেই বলছেন, ব্যক্তি খাতের বিনিয়োগকারীরা তারা বলছেন যে সুদের হার যে বৃদ্ধি করা হয়েছে সেটা একটা কারণ, কিন্তু তার বাইরেও আমরা দেখছি যে বিভিন্ন ধরনের অবকাঠামোগত বিষয় রয়েছে, আমলাতান্ত্রিক জটিলতা, এবং আরেকটি বিষয় হচ্ছে যে দুর্নীতি। গবেষকরা জানান, গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ প্রায় 2,85,000 কোটি টাকা, কিন্তু এসব আদায়ের গতি কাঙ্ক্ষিত নয়। কয়েকজন গভর্নর তারা কিন্তু দুর্নীতি ইত্যাদির সাথে যে জড়িত থাকা, সেই জন্য তাদেরকে জবাবদিহির মধ্যে আনা, এটা করা, এবং বাংলাদেশ ব্যাংকের যে সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে যে 600 মিলিয়নের উপরে ডলার হারিয়েছে, সেটার তদন্ত প্রতিবেদন বারবার এই পর্যন্ত 80 বার সিআইডি কিন্তু তাদের টাইম নিয়েছে তদন্ত প্রতিবেদন প্রকাশ করার জন্য, তারা এখনো সেটা করেনি। সিপিটির দাবি, রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনৈতিক সংস্কার সম্ভব না। সাংবাদিকদের প্রশ্ন ছিল, তাহলে কি দ্রুত নির্বাচন দেওয়া উচিত? যত দ্রুত সম্ভব আমাদের গণতান্ত্রিক একটা প্রক্রিয়ার মধ্যে আমাদের যেতে হবে, এবং সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার পথে আমরা যদি একটা সমঝোতায় আসতে পারি যে পরবর্তীতে আমরা রাজনৈতিক এবং অর্থনৈতিক যে সংস্কারগুলি এখন করা হচ্ছে সেটাকে আমরা অব্যাহত রাখব, সেটা আমাদের দেশের ভবিষ্যতের জন্য এবং 5ই আগস্টের শিক্ষার প্রেক্ষিতে খুবই গুরুত্বপূর্ণ হবে। গবেষকরা বলছেন, গত 4 বছরে 40 লাখ শ্রমজীবী বিদেশে গেছে, যার বড় অংশই মধ্যপ্রাচ্যে, কিন্তু রেমিটেন্সে তার প্রভাব এখনো নেই। কথা অস্বীকার করার উপায় নাই। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বলতে পারবো না।